So today class topic is how much time is it will take to rank a website। মানে আমার একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করতে ভাই কত সময় লাগবে। হ্যাঁ, আমি তো একটা ওয়েবসাইটের জন্য বা একটা কিওয়ার্ডের জন্য কাজ করব, এসইও করব, তো কত সময় লাগবে আমার ওই কিওয়ার্ডটা বা কন্টেন্টটা বা ওয়েবসাইটটা মনে করেন র্যাঙ্ক, গুগলের টপে র্যাঙ্ক করতে। হ্যাঁ, মনে করেন এই যে কিওয়ার্ড লিখে সার্চ দিলাম, সার্চ দিলে আমার ওয়েবসাইটটা টপে আসবে। কিভাবে, কতদিন লাগবে, তাই না? এটা একটা সবার মনে একটা প্রশ্ন আসতে পারে। সো এই প্রশ্নের উত্তরটা আজকে দিব। হ্যাঁ, কত সময় লাগবে, হাউ মাচ টাইম it will take to rank a website or keyword or a landing page বা content page বা আর্টিকেল। তো এগুলো দেখেন ভাই অনেক কিছুর উপর ডিপেন্ড করে। হ্যাঁ, মানে র্যাঙ্কিংটা। সো এটা দেখেন, এখানে অনেকগুলো পয়েন্ট আছে, এই পয়েন্ট গুলোর উপরে আর কি এখানে 6টা পয়েন্ট লেখা আছে। তো এইগুলোর উপরে মেইনলি আপনার হচ্ছে র্যাঙ্কিংটা ডিপেন্ড করে। হ্যাঁ, পাশাপাশি আরো ছোট ছোট কিছু রিজন বা কারণ আছে যেগুলোর উপরে ডিপেন্ড করে আর কি। হ্যাঁ, যেগুলোর কারণে র্যাঙ্কিং আপ ডাউন করে। ফার্স্টে যেটা আছে, হাউ ওল্ড ইজ ইয়োর ডোমেন, মানে এই যে ফার্স্টে যে ওয়েবসাইটটা আপনার হচ্ছে র্যাঙ্ক করতেছে। হ্যাঁ, তো এই আপনার হচ্ছে মনে করেন এটা ফার্স্টে র্যাঙ্ক করার পিছনে এই কারণ হইতে পারে যে এই ডোমেনের বয়স অনেক। হ্যাঁ, এই ডোমেনটা হচ্ছে যে এইটাই হচ্ছে ডোমেন, www.bdshop.com। এইটাকে ডোমেন বলে, সবাই এটা মাথায় রাখবেন, এটাকে ডোমেন বলে। সেই ডোমেনের বয়স হয়। হ্যাঁ, ডোমেনটা আমাদের কেনা লাগে। মনে করেন এ কিনে রাখছে 1971 সালে, তাহলে কত বছর দেখেন বয়স, বা অনেক আগে কিনে রাখছে। ঠিক আছে, যত বছর ধরেন এটা 20 বছর পুরাতন, 30 বছর, 40, 50 বছর পুরাতন ডোমেন, যত বেশি বয়স হবে ততই উপকার, ততই লাভ, ততই আপনার এই যে র্যাঙ্কিং এ হেল্প করে। হ্যাঁ, ততই আমার কিওয়ার্ডটা, আর্টিকেলটা দ্রুত র্যাঙ্ক করতে সাহায্য করে ওয়েবসাইটের বয়সটা। এটা একটা র্যাঙ্কিং ফ্যাক্টর। যাই হোক, তারপর হচ্ছে হোয়াট কিওয়ার্ডস আর ইউ র্যাঙ্কিং ফর। মানে আমি যে এই যে কিওয়ার্ড, এই যে এটা এটা একটা কিওয়ার্ড বলে। হ্যাঁ, আমরা গুগলে যা লিখে সার্চ দিই সেটাই কিওয়ার্ড। এই দেখেন এই কিওয়ার্ডের জন্য আপনারা দেখেন অনেকগুলো ওয়েবসাইট এখানে র্যাঙ্ক করতেছে। তো হোয়াট টাইপ অফ কিওয়ার্ড এটা, এটা কি হাই কম্পিটিশন কিওয়ার্ড, লো কম্পিটিশন, না মানে ইজি টু র্যাঙ্ক, বা কম্পিটিশনটা কিরকম, মানে এই কিওয়ার্ডের জন্য তো এখানে একটা কম্পিটিশন হচ্ছে না, কেউ একে আছে, দুই আছে, তিনে আছে, যে 3 নম্বরে আছে সে হুট করে 2 নম্বরে চলে যেতে পারে। কম্পিটিশন হচ্ছে, কিন্তু এখানে চিরস্থায়ী না। এখানে যে রেজাল্টটা দেখতেছেন চিরস্থায়ী না। আজ একে আছে, কাল 10এও চলে যেতে পারে, 100 নম্বরে চলে যেতে পারে। ঠিক আছে, এটা চিরস্থায়ী না। সো দেখেন, এটা হচ্ছে আপনার, তাহলে কি বললাম, এটা চিরস্থায়ী না, এখানে একটা কম্পিটিশন হচ্ছে। হ্যাঁ, ক্লাসে যেরকম আমাদের কম্পিটিশন হয়। হ্যাঁ, ক্লাসে 1 নাম্বার রোল থাকে, 2 নাম্বার রোল হয়। হ্যাঁ, 3 নাম্বার রোল দেওয়া হয়। হ্যাঁ, পরীক্ষায় যে যত ভালো করবে তার রোল তত ভালো হবে। ঠিক একইভাবে এখানে যে যত ভালো এসইও করবে তার র্যাঙ্কিংটা তত ভালো হবে। হ্যাঁ, যে যত হার্ড বা কঠিন এসইও করে রাখছে, বা যে যত ভালো এসইও করে রাখছে তার ওয়েবসাইটটা তত টপেও চলে যাবে। সেখানে এই কিওয়ার্ডের জন্য দেখেন এরা সবাই, প্রত্যেকটা ওয়েবসাইট, এই প্রত্যেকটা কোম্পানি বা ওয়েবসাইট এরা কম্পিটিশন করতেছে। বিডি শপ, গ্যাজেট অ্যান্ড গিয়ার, হ্যাঁ, স্টারটেক, পিসি হাউস, অ্যাপেল গ্যাজেটস, ক্যামেরা বাজার, তারপর হচ্ছে শপস বিডি, র্যামস কম্পিউটার্স। হ্যাঁ, এরা কিন্তু কম্পিটিশন করতেছে এই একটা কিওয়ার্ডের জন্য। ঠিক আছে, তো কি লেখা আছে, হোয়াট টাইপ অফ, হোয়াট কিওয়ার্ডস আর ইউ র্যাঙ্কিং ফর, মানে কোন ধরনের কিওয়ার্ডের জন্য আমরা র্যাঙ্কিং চাচ্ছি বা র্যাঙ্ক করবো। হ্যাঁ, সেই কিওয়ার্ডটা কি ধরনের, হাই কম্পিটিটিভ, হাই কম্পিটিশনের না লো কম্পিটিশন, এটার উপরে আপনার ডিপেন্ড করে যে কত সময় লাগবে। হ্যাঁ, হাউ মাচ টাইম ইট উইল টেক টু র্যাঙ্ক। হ্যাঁ, কত সময় লাগবে র্যাঙ্ক করতে, এটা ডিপেন্ড করে এই যে কম্পিটিশনের উপর, কিওয়ার্ডের টাইপের উপরে, এই কিওয়ার্ডের কম্পিটিশনের উপরে, সরি, কিওয়ার্ডের কম্পিটিশনটা যদি ইজি হয়, এটা কিভাবে জানবো, এটা আমরা কম্পিটিটর অ্যানালাইসিস করবো। হ্যাঁ, মনে করেন এখানে এই দেখেন এই ওয়েবসাইটের ডোমেন অথরিটি দেখাচ্ছে, দেখছেন এই যে এসইও কোয়াক এক্সটেনশনটা অ্যাড করবেন সবাই। এটা কিভাবে করে, আপনার ক্রোম এক্সটেনশন যাবেন, গুগলে এখানে লিখবেন ক্রোম এক্সটেনশন, এখানে ক্রোম এক্সটেনশন লিখে সার্চ দিবেন, ওইখান থেকে ওইখানে গিয়ে এসইও কোয়াক এই যে নামটা লিখে সার্চ দিলে একটা এক্সটেনশন আসবে, এটা অ্যাড করে নিলে আপনার যখন আপনি গুগলে কোনো কিছু সার্চ দিবেন, তারপরে যে তার সেই ওয়েবসাইটের ডোমেন অথরিটি দেখাবে। তারপরে এই ওয়েবসাইটের এই কন্টেন্টের যে ল্যান্ডিং পেজটা আমরা ওপেন করছি, এই পেজে প্রতি মাসে কতজন ভিজিটর আসছে, এস্টিমেটেড ভিজিটর 2500। তারপরে এটা
এই যে ইউআরএলটা দেখতেছেন, এই ইউআরএলটা কোথায় কোথায় শেয়ার হয়েছে। এই যে ফেসবুকে একটা শেয়ার হয় না, জিরো, বা অন্য অন্য জায়গায় আপনার হচ্ছে জিরো রেফারিং। হ্যাঁ, তো এটা দেখায়। তারপর হচ্ছে আপনার এই যে নিচে আর একটা দেখেন, এই যে মান্থলি ট্রাফিক ফর ডোমেন, মানে এই ওয়েবসাইটের মান্থলি ট্রাফিক কত এই ডোমেন। এই দেখেন এই ডোমেনটা rbdshop.com, এটা ডোমেন বা ওয়েবসাইট। ওয়েবসাইটের প্রতি মাসে 1,25,546টা ট্রাফিক আসে আর কি, এস্টিমেটেড, কম বেশি হইতে পারে। তো এটা হচ্ছে এই এক্সটেনশন অ্যাড করলে দেখা যাচ্ছে। তো এই কিছু কিছু তথ্য দেয়। হ্যাঁ, তো যাই হোক, আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে যে ডোমেন অথরিটিটা, এটা দেখে বোঝা যাবে এই কিওয়ার্ডের জন্য কম্পিটিশন কিরকম। হ্যাঁ, এই দেখেন, মনে করেন আমার ওয়েবসাইটটা হচ্ছে ক্যামেরা বাজার। হ্যাঁ, যে এটা আমার ওয়েবসাইট, এটা আমাদের 6 নম্বরে যেটা আছে, 6 নাম্বার পজিশনে যেটা আছে, ক্যামেরা বাজার, এটা আমার ওয়েবসাইট। হ্যাঁ, এটা আমার ওয়েবসাইট, সরি, এটা আমার ওয়েবসাইট। আর হচ্ছে উপরের গুলা কম্পিটিটর, বিডি শপ, গ্যাজেট এন্ড গিয়ার। তো দেখেন এদের কত ডোমেন অথরিটি, 40। যার যত বেশি ডোমেন অথরিটি হবে তার কম্পিটিশন আপনার হচ্ছে, সে তত হার্ড কম্পিটিটর, সে তত ভালো স্টুডেন্ট। হ্যাঁ, ক্লাসে যেরকম যে যত বেশি নাম্বার পায়, হ্যাঁ, যে যত বেশি মেধাবী তার রোল তত বেশি ভালো। হ্যাঁ, তো ঠিক আছে, কিভাবে এখানে দেখেন 40 আছে এই ডোমেন অথরিটি। ডোমেন অথরিটিটা কি? এই ওয়েবসাইটের একটা অথরিটি, মানে আপনার হচ্ছে আম, আমরা, এটা হচ্ছে অথরিটিটা হচ্ছে এই ওয়েবসাইটটা কত ব্যাকলিঙ্ক করছে, কত ব্যাকলিঙ্ক করা আছে ওয়েবসাইটে। যদি যত বেশি ব্যাকলিঙ্ক হবে, যত কোয়ালিটিফুল ব্যাকলিঙ্ক করা হবে ওয়েবসাইটে, সে ওয়েবসাইটে তারপরে কোনো আপনার হচ্ছে পেনাল্টি না খাইলে এই ওয়েবসাইটের অথরিটি তার বেশি আর কি হয়। মানে এই ওয়েবসাইটের ব্যাকলিঙ্কটা কি, অফ পেজ এসইও কি, এটা আমরা পরে কথা বলবো। তো মনে করেন যার যত বেশি ব্যাকলিঙ্ক করা আছে, অফ পেজ এসইও ভালো করা আছে, তার অথরিটিটা বেশি হয়ে যাবে। হ্যাঁ, আরো কিছু কিছু কারণের জন্য ডোমেন অথরিটি বেড়ে যায়। হ্যাঁ, তো দেখেন এখানে 40 আছে, নিচের যেটা আছে এদের ডোমেন অথরিটি কত বলতেছে, 33। গ্যাজেট অ্যান্ড গিয়ারের 33, তারপর স্টারটেকের 52, তারপরে পিসি হাউসের 25, তারপর দেখেন অ্যাপেল গ্যাজেটের 28, তারপরে ক্যামেরা বাজারের 16, তারপরে হচ্ছে সসবিডির 29। ক্যামেরা বাজার এটা মনে করেন আমাদের ওয়েবসাইট। হ্যাঁ, তো এটা হচ্ছে 16 লেখা আছে। এটা আমাদের অথরিটি কম, এই জন্য আমাদেরটা নিচে দেখাচ্ছে। হ্যাঁ, শুধু একটা কারণে যে এই 6 নম্বরে মানে একটু নিচে চলে আসছে আমাদের ওয়েবসাইটটা, এরকম না। আরো অনেক কারণ আছে র্যাঙ্কিং 6 নম্বরে আসার। মানে একে আসলো না কেন, তাই না? একটা প্রশ্ন যে আমারটা 6 নম্বরে কেন, একে না কেন, বা আরো নিচে না কেন? কারণ এই যে আপনার হচ্ছে অনেক কারণ আছে। তার ভিতরে একটা কারণ হচ্ছে যে ডোমেন অথরিটি কম আমাদের। হ্যাঁ, ডোমেনের বয়সটাও চেক করতে হবে, হয়তো কম আছে তুলনামূলক এই যে এই ওয়েবসাইট গুলোর থেকে। যাই হোক, তো আমাদের হোয়াট কিওয়ার্ডস আর ইউ র্যাঙ্কিং ফর, মানে কোন ধরনের কিওয়ার্ডের জন্য আমরা র্যাঙ্ক করতেছি, র্যাঙ্কিং মানে কোন ধরনের কিওয়ার্ড নিয়ে আমরা কাজ করতেছি, এটার উপর ডিপেন্ড করে কত সময় র্যাঙ্ক করতে পারবো আমরা কিওয়ার্ডটা। যদি কম কম্পিটিশন হয়, হ্যাঁ, এখানে যদি মনে করেন খুব আপনারা ইজি ইজি কম্পিটিটর থাকে, মনে করেন একটা আপনি ক্লাসে, মানে একটা ক্লাসে 10 জন স্টুডেন্ট আছে, 10 জনই আপনার বাজে স্টুডেন্ট, হ্যাঁ, বা ট্যালেন্ট বা মেধাবী না। তো ওই 10 জনের ভিতরে মনে করেন আপনি ওই ক্লাসে ভর্তি হয়েছেন। হ্যাঁ, ওই ক্লাসে ভর্তি হওয়ার পরে আপনি সবচেয়ে ভালো স্টুডেন্ট। ঠিক আছে, মানে আপনি আসলে বাস্তবে কিন্তু অত মেধাবী না, বাট আপনি ওইখানে যে সবাই যেহেতু অত ভালো স্টুডেন্ট না, বাট আপনি তাদের ভিতরে, তাদের থেকে একটু বেশি পারেন, এই জন্য আপনি সবচেয়ে মেধাবী। কিন্তু বাস্তবে হচ্ছে ওইখানে কম্পিটিশন কম, সবাই কম না, সবাই কম মানে তেমন ট্যালেন্টেড না, বা তেমন ভালো স্টুডেন্ট না। হ্যাঁ, সো এটা হচ্ছে বিষয়। তো সেক্ষেত্রে সেখানে আপনার কি হবে, তখন আপনি যখন মোটামুটি এখন দেখা গেল সেখানে 10 জন আছে, আপনাকে দিয়ে 11 জন হবে। তো 10 জন, বাকি 10 জন আপনার থেকে অত ভালো স্টুডেন্ট না। হ্যাঁ, তারা হচ্ছে তেমন মেধাবী না। তো সেক্ষেত্রে আপনি তাদের থেকে ভালো পারেন, এই জন্য একে চলে গেছেন, সেখানে কম্পিটিশন কম। কিন্তু আপনি আর একটা স্কুল চেঞ্জ করলেন। হ্যাঁ, ওই স্কুল থেকে আর একটা স্কুলে গেলেন, সেই স্কুলে দেখলেন যারা যারা স্টুডেন্ট আছে আপনার থেকে সবাই মেধাবী। হ্যাঁ, তাদের থেকে আপনি কম মেধাবী। তখন আপনি তাদের ভিতরে যে আপনি দেখবেন রেজাল্ট, পরীক্ষার শেষে আপনার রোল নাম্বার হয়ে গেছে 11। আগের স্কুলে আপনার রোল ছিল 1, এই স্কুলে এসে 11 হয়ে গেছে। হ্যাঁ, কারণ এখানে 10 জন আপনার থেকে ভালো জানে, আগেরটাই ছিল 10 জন আপনার থেকে কম জানে, ভালো পারতো। হ্যাঁ, সো আগের যেখানে আপনি 1 হয়েছিলেন ওইখানে কম্পিটিশন তার মানে কম ছিল,
যেখানে আপনি 11 হইলেন না, এখানে কম্পিটিশন বেশি। সো ঠিক একইভাবে এখানেও এরকম কাহিনী হয়। কোনো একটা কিওয়ার্ডের জন্য এখানে যে ওয়েবসাইট গুলো থাকে, সেই ওয়েবসাইট গুলো যদি মানে আপনার সেরকম আপনার হার্ড কম্পিটিশন হয়, হ্যাঁ? এখানে যদি তারা হচ্ছে অনেক মেধাবী হয়, বা তাদের ওয়েবসাইটটা যদি অনেক ওল্ড হয়, তাদের এখানে অনেক ভালো এসইও করা থাকে এই ওয়েবসাইটে, তাহলে তারা কিন্তু আপনার থেকে ভালো রেজাল্ট পজিশনে থাকবে। যদি আপনার হচ্ছে ওয়েবসাইটের বেশি মানে এসইও ভালো করেন, তাহলে আপনি এদের থেকে ভালো করতে পারবেন আর কি, হ্যাঁ? তো এদেরকে বিট করতে হলে আপনার হচ্ছে আপনাকে ভালো এসইও করতে হবে এদের থেকে। তো সেক্ষেত্রে এদের অ্যানালাইসিস করতে হবে প্রত্যেকটা লিঙ্ক ধরে ধরে। এই যে ১ নম্বরে যে আছে, এটাকে একটা ট্যাবে ওপেন করবেন। গ্যাজেট অ্যান্ড গিয়ার, এটাকে ধরেন একটা ট্যাবে আমরা ওপেন করতেছি, হ্যাঁ? সবগুলোকে স্ট্র্যাটেজি এটাকে এগুলো শেখানো হবে কিভাবে কম্পিটিটর অ্যানালাইসিস করতে হয়, হ্যাঁ? এখন আপাতত দেখাচ্ছি, মানে এভাবে আর কি প্রত্যেকটা লিঙ্ক ধরে ধরে এখানে এসে এসে অনেক কিছু করতে হবে, অনেক কিছু অ্যানালাইসিস করে তখন বোঝা যাবে এটার কত সময় লাগবে র‍্যাংকিং করাইতে। সো এটা এখানে বলা হচ্ছে হোয়াট কিওয়ার্ডস আর ইউ র‍্যাংকিং ফর, মানে কি ধরনের হোয়াট কিওয়ার্ডস টাইপ বা কি ধরনের কিওয়ার্ড আপনি হচ্ছে নিয়ে কাজ করতেছেন, এটার উপরে ডিপেন্ড করে আপনার র‍্যাংকিং। তো তারপর র‍্যাংকিং এর সময় কত সময় লাগবে, হ্যাঁ? এটা দেন ইজি, আপনি যদি মনে করেন একদম ইজি কম্পিটিশন হয়, তাহলে অল্প সময় লাগবে। আর যদি খুব বেশি কম্পিটিশন করতে হয় আপনার থেকে, তেমন লো কম্পিটিশনের ওয়েবসাইট গুলো র‍্যাংক করতেছে, সেক্ষেত্রে আপনার কম সময়। হাই কম্পিটিশন ওয়েবসাইট র‍্যাংক করলে, বা ওই ওয়েবসাইট ওইখানে আপনার হচ্ছে এখানে যেই পেজ গুলো দেখতে পাচ্ছেন, এখানে এক একটা কিন্তু পেজ, এইগুলো এই যে ১ নাম্বার দেখতেছেন, এটা একটা পেজ, এটাও একটা পেজ, হ্যাঁ? ওয়েবসাইটের একটা পেজ র‍্যাংক করতেছে এখানে। তো ওয়েবসাইটের পেজে এসইও কতটা ভালো করে করা আছে, এটার উপর ডিপেন্ড করে কত সময় লাগবে আমাদের র‍্যাংকিং হইতে, এরকম, হ্যাঁ? তারপরে whom you are competing with, দেখেন whom you are competing with মানে যে এই তখন যেটা বললাম, এই যে যারা যারা এখানে আছে, কারের সাথে কম্পিটিশন করতেছি, এরা যদি দুর্বল হয়, তাহলে আমার অল্প সময় ভিতরে আমি র‍্যাংক করে যাব দ্রুত, ফার্স্টে, টপে। আর যদি এরা যদি অনেক কঠিন কম্পিটিশন হয়, হার্ড কম্পিটিশন কম্পিটিটর হয়, তাহলে কিন্তু আবার বেশি সময় লাগবে। ঠিক একইভাবে ইওর বাজেট ফর দ্য ওয়েবসাইট, মানে ওয়েবসাইট এসইও আরেকটা বিষয়ের উপর ডিপেন্ড করে আপনার কত সময় লাগবে, হ্যাঁ? অল্প সময় লাগবে না বেশি সময় লাগবে, এটা ডিপেন্ড করে আরেকটা বিষয়ের উপরে। ওয়েবসাইট, সরি, আরেকটা বিষয়ের উপরে ডিপেন্ড করে, সেটা হচ্ছে ওয়েবসাইটের বাজেট। ওয়েবসাইটের এসইওর জন্য আপনার বাজেট কত? মানে আপনি যে দেখেন, এই আপনি এই কম্পিটিশন, এরা মনে করেন ৩ জন কম্পিটিশন, হ্যাঁ? আর এটা আপনার ওয়েবসাইট ক্যামেরা বাজার। তো এখানে মনে করেন এই কিওয়ার্ডের জন্য আপনি চাচ্ছেন যে র‍্যাংক করাতে চাচ্ছেন আপনার ওয়েবসাইটটাকে। সো এখানে দেখেন যারা যারা টপে র‍্যাংক করতেছে, তারা কত টাকা খরচ করছে, হ্যাঁ? এখানে দেখেন এরা কত টাকা খরচ করছে। এই এসইওটা তো ফ্রি না, হ্যাঁ? মানে এটা তো আপনার করানোর জন্য, এই টপে র‍্যাংক করানোর জন্য আপনাকে একজন এসইও এক্সপার্ট হায়ার করতে হবে। আপনি যদি একটা ওয়েবসাইটের মালিক হন, আপনি তো নিজে এসইও জানলে তো হয়ে গেল, টাকা লাগলো না। আপনি যদি নিজে এসইও না জানেন, তাহলে অন্য একজন এসইও এক্সপার্ট কে হায়ার করতে হবে এই র‍্যাংকিং করানোর জন্য, হ্যাঁ? তো কাউকে হায়ার করতে তো টাকা লাগে। তো কত টাকা আপনার বাজেট? আপনি কত ভালো এসইও এক্সপার্ট কে হায়ার করতেছেন, এটাও ডিপেন্ড করে। আপনি যদি অল্প টাকা খরচ করেন, তাহলে দেখেন এটা কম্পিটিটররা যদি বেশি টাকা দিয়ে ভালো কোনো এসইও এক্সপার্ট কে হায়ার করে, তাহলে ভালো রেজাল্ট পাবে। আর যদি তেমন খরচ না করে, হ্যাঁ? বাজেট বেশি না হয়, বেশি আপনার হচ্ছে, তাহলে তারা একটু তেমন ভালো রেজাল্ট পাবে না। যে যত বেশি খরচ করবে, শুধুমাত্র আপনার হচ্ছে তাছাড়া এই যে ওয়েবসাইটের কনটেন্টটা তো লেখা লাগে, হ্যাঁ? কি বলে, অনেক সময় কনটেন্ট লেখা, আর্টিকেল লেখা লাগে। আপনার কোন একটা কিওয়ার্ডের জন্য আমাদের তো আর্টিকেল লেখা লাগে। আর্টিকেল লিখতে ওইটার জন্য তো আবার কনটেন্ট রাইটার হায়ার করা লাগে। ওইটার পিছনে খরচ আছে। কত ভালো কনটেন্ট রাইটার হায়ার করতেছি, এটারও কত খরচ করতেছি তার পিছনে, হ্যাঁ? তারপর তারপর হচ্ছে তারপর হচ্ছে আবার এই ব্যাকলিংকের একটা ব্যাপার আছে। আমি আমার এই মনে করেন অনেকে অনেক বেশি হাই কোয়ালিটি ব্যাকলিংক করে রাখছে, এইজন্য সে টপে আছে, হ্যাঁ? ওই ব্যাকলিংকের জন্য কিন্তু টাকা লাগে। হাই কোয়ালিটি ব্যাকলিংক, গেস্ট পোস্টিং। ওই গেস্ট পোস্টের জন্য কিন্তু আপনার অনেক টাকা লাগে। তো গেস্ট পোস্টিং এর এটার জন্য বাজেট আমার কেমন? এরা মনে করেন আমার কম্পিটিটর $১,০০০, $১০০ ব্যাকলিংকের পিছনে খরচ করছে। আর আমি করছি $৫, হ্যাঁ? $৫ দিয়ে আর কি পাবো? মানে ও তো ১০০, ১,০০০, $১০০ খরচ করছে। আর আমি $৫ খরচ করছি ব্যাকলিংক এর পিছনে। ঠিক আছে? সো যে ও বেশি বাজেট, ওর ও ভালো রেজাল্ট পাবে।
আমার আমার বাজেট কম, এই জন্য আমি নিচে পড়ে থাকবো। তো এরকম আর কি। হ্যাঁ, এইগুলো হচ্ছে ইওর বাজেট ফর ওয়েবসাইট এসিও, মানে ওয়েবসাইট এসিওর আপনার যদি একদম চিপ বাজেট হয় তাহলে অত একটা ভালো রেজাল্ট নাও পাইতে পারেন। আপনার যদি বাজেট ভালো হয় তাহলে আপনি ভালো রেজাল্ট পাবেন বা দ্রুত পাবেন আর কি। টাইম এখানে বলতেছে হাউ মাচ টাইম, কত সময় লাগবে র্যাঙ্ক করতে। আপনার যদি বেশি বাজেট হয়, ভালো বাজেট হয়, তাহলে অল্প সময় লাগবে। হ্যাঁ, আহ, আবার হচ্ছে আপনার ওই বাজেট একদম চিপ নাই, বাজেটই নাই, তাহলে আপনার বেশি সময় লাগবে। অনেক সময় ধরে ধৈর্য ধরে কাজ টাজ করে তখন র্যাঙ্ক মানে অনেক সময় লেগে যাবে, লেন্দি হয়ে যাবে। আচ্ছা যাই হোক, তারপর হচ্ছে অলসো স্কিল সেট, মানে আপনি যাকে হায়ার করতেছেন বা আপনি নিজে যদি এসইও করেন এই ওয়েবসাইটের জন্য, হ্যাঁ, বা এই কিওয়ার্ডের জন্য, তাহলে হচ্ছে আপনার আপনি নিজে কতটা স্কিল পারসন, কতটা প্রফেশনাল, কতটা এক্সপার্ট, এটার উপর ডিপেন্ড করবে কত সময় লাগবে র্যাঙ্ক করতে। হ্যাঁ, আপনি যদি খুব ভালো এক্সপার্ট হন, অনেক ভালো নলেজ থাকে এ সম্পর্কে কিভাবে র্যাঙ্কিং করতে হয়, তাহলে আপনার কম সময় লাগবে। আর যদি আপনি বিগিনার হন তাহলে তো আপনার বেশি সময় লেগে যাবে, তাই না? স্কিল সেটের উপর ডিপেন্ড করে। তারপরে দেখেন অন পেজ এসিও, অন পেজ এসিও, টেকনিক্যাল এসিও, অফ পেজ এসিও, ব্যাকলিংস। সো দেখেন, তারপর হচ্ছে অন পেজ এসিও আরো কয়েকটা বিষয়ের উপরে আপনার হচ্ছে কত সময় লাগবে র্যাঙ্কিং আপনার হইতে। হ্যাঁ, অল্প সময় লাগবে না বেশি সময় লাগবে, এটা ডিপেন্ড করে অন পেজ, মানে আপনার অন পেজ এসিও, টেকনিক্যাল এসিও, অফ পেজ এসিও, ব্যাকলিংস, এই তিনটার উপরে এগুলো শেখানো হবে। অন পেজ এসিওটা মনে হয় অলরেডি শেখানো হয়েছে, টেকনিক্যাল এসিও সম্পর্কে শেখানো হবে, অফ পেজ এসিও শেখানো হবে, ব্যাকলিংস আর অফ পেজ এসিও, লিঙ্ক বিল্ডিং, তিনটা একই জিনিস। অফ পেজ এসিও, ব্যাকলিং, লিঙ্ক বিল্ডিং তিনটা একই জিনিস। তো আপনার হচ্ছে ওয়েবসাইটে দেখেন এই এখানে কিওয়ার্ডের জন্য এগুলো কিন্তু পেজ, এক একটা পেজ, এক একটা ওয়েবসাইটের পেজ এগুলো। হ্যাঁ, বিডি শপের এই পেজটা বা গ্যাজেট এন্ড গিয়ারের এই পেজটা র্যাঙ্ক করতেছে কিন্তু, হ্যাঁ, 2 নম্বরে, 3 নম্বরে স্টারটেকের এই পেজটা। তো এই পেজে কতটা ভালো অন পেজ এসিও করা আছে এটার উপরে কত আপনার হচ্ছে ডিপেন্ড করে কত সময়ের ভিতর আপনি র্যাঙ্ক করতে পারবেন টপে। হ্যাঁ, মানে অল্প সময় লাগবে না বেশি সময় লাগবে, এটা কিন্তু এই অন পেজ এসিওর উপর ডিপেন্ড করবে। তারপর অন পেজ এসইও, তারপর টেকনিক্যাল এসইও। টেকনিক্যাল এসইও হচ্ছে আপনার এই ওয়েবসাইটে লোডিং স্পিড কত, ইউজার এক্সপিরিয়েন্স কিরকম, সিটিআর কিরকম। হ্যাঁ, মানে আপনার হচ্ছে লোডিং স্পিডটা কিরকম, কত দ্রুত লোড হচ্ছে, হ্যাঁ, বা এখানে ইউজার এক্সপিরিয়েন্স কিরকম হচ্ছে, এগুলো আর কি কিন্তু গুগল এগুলো চেক করে, টেকনিক্যাল এই ব্যাপার স্যাপার এগুলো। তারপর হচ্ছে দেখেন লোডিং স্পিড যার যত ভালো হবে তারটা তত র্যাঙ্ক, তত টপে র্যাঙ্ক হবে, তত মানে দ্রুত আর কি র্যাঙ্ক হইতে হেল্প করবে আর কি এটা। হ্যাঁ, আর যার ওয়েবসাইটের আপনার হচ্ছে খুবই লোডিং স্পিড বাজে, তার তো টপে র্যাঙ্ক করতে অনেক সময় লেগে যাবে। মানে আগে হচ্ছে আপনার এটা সলভ করতে হবে যে আপনার এই স্পিডটা বাজে আছে, ভালো করতে হবে আগে। হ্যাঁ, লোডিং হইতে দেখা গেল 3-4 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড লেগে যাচ্ছে, তাহলে তো কেউ আর ওয়েবসাইটে থাকবে না। এত টাইম ধরে যদি লোডিং হয় তাহলে সেই ওয়েবসাইট বের হয়ে এসে আর একটা ওয়েবসাইট, এখানে 1 নম্বরে ধরেন ওয়েবসাইটে গিয়ে অনেক সময় লাগতেছে লোড হইতে, তাহলে সে করবে কি ব্যাকে এসে 2 নম্বর ওয়েবসাইটে যাবে, তাহলে লস না? তাহলে এই ফার্স্টে যে আছে তার জন্য তো লস, বিডি সব এই ওয়েবসাইট এদের জন্য তো লস। হ্যাঁ, তখন লাভটা হয়ে গেল কার, সেকেন্ডে যে আছে তার। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। তো এগুলোর আর অফ পেজ এসইও, মানে আপনার এই দেখেন এখানে যারা টপে র্যাঙ্ক করতেছেন 1 নম্বর, 2 নম্বরে, 3 নম্বর, 4 নম্বরে, 5 নম্বর, 6 নম্বরে, 5 নম্বরে, 6 নম্বরে আপনি র্যাঙ্ক করতেছেন, হ্যাঁ, ধরেন ক্যামেরা বাজার। তো এগুলো টপে যারা আছে এরা হচ্ছে আপনার কতগুলা ব্যাকলিং করছে, এগুলো চেক করা যায় টুলস দিয়ে, আমরা চেক করানো দেখাবো। মজ নামে একটা টুলস এক্সটেনশনে যায়, আমার এটা মনে হয় অ্যাড করা নাই নাকি, আচ্ছা আছেই তো, একটু রিফ্রেশ দিই। বা এটা হচ্ছে আপনার মানে এক্সটেনশন এড করতে ইজি, হ্যাঁ, বাট এই যে আপনার কিভাবে এটা চেক করে, ব্যাকলিংক অ্যানালাইসিস করে, কম্পিটিটর অ্যানালাইসিস করে, এগুলো নেক্সট ক্লাস গুলোতে দেখানো হবে। সো টেনশন নাই, এখানে মনে করেন দেখা যায় ওই টুলস অ্যাড করলে, এক্সটেনশন অ্যাড করলে এখানে ওই এখন দেখাচ্ছে না, কারণ হচ্ছে আমাকে মজের এটা ইনস্টল, এটা আমরা পরে দেখাই দেবো না, সমস্যা নেই। সো এখানে দেখা যায়, হ্যাঁ, এই যে এখানে দেখেন আমাকে লগ ইন করতে বলতেছে, হ্যাঁ। সো লগ ইন করলে এটা হয়ে যাবে। আহ, তো এখানে তখন হচ্ছে আমাদের এই কয়টা ব্যাকলিং করছে, পিএডিএ কত, এগুলো দেখা যায়, হ্যাঁ। তো সেক্ষেত্রে হয় কি একটা ওয়েবসাইট কয়টা ব্যাকলিং করছে, তাদের ব্যাকলিং প্রোফাইল, বা আমরা ফ্রি টুলস দিয়েও করতে পারি, দেখবেন কিভাবে করি। কম্পিটিটরের ব্যাকলিং প্রোফাইল অ্যানালাইসিস ফ্রি টুলস দিয়ে করা যায়।
আপনার হচ্ছে এইচরেফ ব্যাকলিংক এসিআরপি এসিআরপি এটাকে আমরা ফার্স্টের এই লিঙ্কটা মানে যে ফ্রি এসিআরপি চেকার, এটা আমরা এখানে ওপেন করি একটা ট্যাবে। এখানে দেখেন আমাদের কিওয়ার্ডটা দিব, মেন কিওয়ার্ডটা দিলাম, তারপর হচ্ছে আমাদের হচ্ছে এখানে বাংলাদেশ সিলেক্ট করলাম। আমাদের টার্গেটেড কান্ট্রি কিন্তু বাংলাদেশ, হ্যাঁ। তো এখানে আমরা সরি বাহারান হয়ে গেছে, বাংলাদেশ ঠিক আছে। সিআরপি এখানে করলে কম্পিটিটর কয়টা ব্যাকলিং করছে এটা চলে আসবে ডাটা। এই স্রেপস এর এই ফ্রিতে অনেক কিছু চেক করতে দেয়, এটা একটা ভালো দিক। কিওয়ার্ড রিসার্চও করতে দেয় ফ্রিতে, হ্যাঁ। এটা একটা যদি প্রিমিয়াম টুলস, বাট ফ্রিতে অনেক কিছু করতে দেয়। তো এখানে কিওয়ার্ডটার জন্য বাংলাদেশের এই টপে এই যে ওয়েবসাইট গুলো র্যাঙ্ক করতেছে, বিডি শপ, স্টারটেক, গ্যাজেট গিয়ার, হ্যাঁ, তারপর হচ্ছে অ্যাপেল গ্যাজেটস বিডি। 6 নম্বরে ক্যামেরা বাজারে যে আমাদেরটা, তার আগে পিসি হাউস আছে। দেখেন এখানে হচ্ছে ফ্রিতে 3টা ওয়েবসাইটের ডাটা দেখায়, হ্যাঁ, 1 2 3-এর ডাটাগুলো দেখায়, আর পেইড আপনার সবগুলো দেখায় আর কি, হ্যাঁ। আচ্ছা এখানে দেখেন, তাহলে এখানে কি বলতেছে, ডিআর মানে ডোমেন অথরিটি, ইউআর মানে ইউআরএল অথরিটি। হ্যাঁ, ওই যে ডোমেন অথরিটি কি আমি বলছি এর আগে, ওই ডোমেন অথরিটিটা হচ্ছে আপনার ওয়েবসাইটের ডোমেনের আপনার এই কতটা পাওয়ারফুল, হ্যাঁ, এটা প্রকাশ পায় এটার মাধ্যমে। ডোমেনের একটা রেটিং, এটা নাম্বার জাস্ট। এটা মনে করেন এই 70 হয়েছে, কারণ হচ্ছে এই ওয়েবসাইটে অনেক ব্যাকলিং করা আছে, হ্যাঁ, এই কারণে হাই কোয়ালিটি ব্যাকলিং ট্যাকলিং করছে আর কি, এই কারণে বেড়ে গেছে। যাই হোক, আরো ছোট ছোট কিছু কারণে বাড়ে। তারপর হচ্ছে দেখেন ব্যাকলিং জিরোটা করছে, দেখছেন, খেয়াল করছেন? না, একটাও ব্যাকলিং করছে, ব্যাকলিং করে নাই এই 3টা কম্পিটিটরই, তারপরেও এরা র্যাঙ্ক করতেছে টপে, হ্যাঁ। শুধুমাত্র যে ব্যাকলিং বেশি করলেই তারা হচ্ছে র্যাঙ্ক করবে উপরে তা না, ব্যাকলিং ছাড়াও দেখেন র্যাঙ্ক করে উপরে। আরো অনেক ফ্যাক্টর আছে না, র্যাঙ্কিং ফ্যাক্টর, সেগুলোর কারণে। যাই হোক, অন পেজ এসিও, টেকনিক্যাল এসিও, অফ পেজ, আমি কি বলতেছিলাম যে অফ পেজ এসিও বা ব্যাকলিংক এর উপরেও আমাদের নির্ভর করে যে আমাদের কিওয়ার্ডটা বা ওয়েবসাইটটা কত দ্রুত বা কত সময় লাগবে আমাদের র্যাঙ্ক হইতে, হ্যাঁ। যদি এখানে মনে করেন অনেকে আছে ব্যাকলিং করে নাই, তো আমরা যদি এখানে ব্যাকলিং গুলো করি, হাই কোয়ালিটি কিছু ব্যাকলিং দিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের টপে র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা আছে, যেহেতু করাই নাই, দ্রুত র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। তো ব্যাকলিং যদি এখানে অনেকে আবার এখানে 1000 ব্যাকলিংকও করতে পারে। অনেক সময় কম্পিউটার অ্যানালাইসিস করলে দেখবেন এখানে 100 500 1000 10টা 20টা এরকম অনেকগুলো অনেক রেজাল্ট দেখতে পারবেন। তো অনেকে দেখবেন 1000 2000 ব্যাকলিং করে রাখি, তো না, আপনাকে ওই 1000 2000 কিন্তু ব্যাকলিং করা লাগবে, হ্যাঁ। তাদের ব্যাকলিং প্রোফাইল, ব্যাকলিং গুলো চেক করবেন কোন কোন ওয়েবসাইটে করছে, এগুলো দেখানো হবে কিভাবে কি করবেন। তো মনে করেন 1000 আছে, তাহলে আপনাকে 1050টা করতে হবে, বা 1100 1200 করতে হবে আর কি, হ্যাঁ। সো মানে 1000 থেকে বেশি করতে হবে আর কি, হ্যাঁ, যেহেতু এটা অলরেডি 1000টা করছে। সো আপনি তো অনেক সময় 1000 ব্যাকলিং করার সময় সাপেক্ষ, অনেক টাফ। 10 20টা থাকলে ওইগুলো করা যায়, বেশি করলে করে দেওয়া যায়, 5 10টা আর বেশি করা যায়, বাট 1000 তো আর করতে পারবেন না আপনি। সেক্ষেত্রে ওই কিওয়ার্ড নিয়ে আর কাজই করা হবে না। 1000 ব্যাকলিং আবার করা টাফ না, অত করা যায় নাকি? তো সেক্ষেত্রে আপনারা করবেন কি, যদি এরকম হয় যে সবারই 1000 2000 এরকম করে ব্যাকলিং হয়, তখন এটা অ্যাভয়েড করবেন সেই কিওয়ার্ডটা। তো আমাদের ব্যাকলিংকের এটার উপরে কিন্তু আমাদের নির্ভর করে র্যাঙ্কিং কত সময় লাগবে আর কি, হ্যাঁ। দেখা গেল এখানে ব্যাকলিং তেমন নাই, তো আমাদের একটু দ্রুত আমরা টপে র্যাঙ্ক করতে পারবো, হ্যাঁ, অল্প কয়েকটা ব্যাকলিং করে। যদি এখানে 10 20টা ব্যাকলিং থাকতো, তাহলে আমাদের ওই 10 20টা ব্যাকলিং করতে সময় লাগবে না। 10 20টা ব্যাকলিং করে তারপরে তার থেকে মানে 10 20টা ব্যাকলিং এরা করছে, আমাদের 30টা 40টা করতে হবে, বেশি বেশি করে ব্যাকলিং করে তাদেরকে বিট করতে হবে। তো এটাও করতে একটু ব্যাকলিং করতে একটু সময় লাগে, হ্যাঁ। যত বেশি ব্যাকলিং করবে কম্পিটিটর, তার থেকে বেশি আপনাকে করতে হবে। তো সেই জন্য তো আপনাকে সময় দিতে হবে, ব্যাকলিং করতেও তো সময় লাগে ভাই। তো ওই বেশি সময় লাগবে না তখন, যত বেশি কম্পিটিটর যত বেশি ব্যাকলিং করবে, তাহলে আপনার র্যাঙ্কিং হইতেও বেশি সময় লাগবে। বিষয়টা এরকম আর কি, র্যাঙ্ক করতে বেশি সময় লাগবে। তো এগুলোর উপরে মূলত নির্ভর করে আপনার র্যাঙ্কিংটা আর কি, হ্যাঁ। কিওয়ার্ড র্যাঙ্কিং, ওয়েবসাইট র্যাঙ্কিং, আর্টিকেল র্যাঙ্কিং, হ্যাঁ, এগুলো। আচ্ছা, আরেকটা বিষয় নিয়ে আমরা এখন কথা বলবো, হাউ লং ডাজ টেক এসইও টেক, সরি, হাউ লং ডাজ এসইও টেক, হ্যাঁ। মানে এগুলো বিষয়গুলো দেখেন,
মানে ক্রলিং বিষয়টা কি? ক্রলিং হচ্ছে ওই যে গুগলে একটা বট আছে, গুগলের বট, হ্যাঁ, বা একটা কি বলেন ওটা রোবট আছে, আসে ওয়েবসাইটটাকে করে, ক্রল করে। এটা ক্রল করে আপনার ওয়েবসাইটের র্যাঙ্কিং গুলো এগুলো দেয়, হ্যাঁ। কিওয়ার্ড, প্রত্যেকটা পেজ, ওয়েবসাইটের মনে করেন 1000 পেজ হইলে 1000টা পেজ ক্রল করে। ওইটা অনেক সময় দ্রুত করে, অনেক সময় বেশি সময় লাগে ক্রল করতে, হ্যাঁ। মনে করেন 1-2 ঘন্টার ভিতরে করে ফেলে, বেশি সময় লাগে না ক্রল করতে, বেশি সময় লাগে না। তো ক্রল করে ফেললো। তারপর হচ্ছে আপনার এইটা প্রত্যেকটা পেজ গুগলে, মানে এই যে এখানে দেখতেছেন একটা কিওয়ার্ড লিখে যে এগুলো শো করতেছে, এগুলো কিন্তু আপনার যখনই আপনারা ওয়েবসাইটে আর্টিকেল পাবলিশ করবেন বা একটা পেজ ক্রিয়েট করবেন, তখনই কিন্তু এটা শো করবে না এগুলো। এই পেজ, এটা কিন্তু একটা পেজ, হ্যাঁ, আমি অনেকবার বলছি এগুলো, এটা ওয়েবসাইটের পেজ গুলো র্যাঙ্ক করে এখানে। ওই পেজ গুলো আপনারা যখন আপনি নতুন পেজ ক্রিয়েট করবেন তখন কিন্তু এখানে দেখায় না, এটা ইন্ডেক্স হয় তারপরে। হ্যাঁ, ইন্ডেক্স এই যে এখানে শো করতেছে মানে ইন্ডেক্স হয়ে গেছে। এটা ইন্ডেক্স মানে এখানে যদি আপনার কন্টেন্টটা শো করে এখানে বা নিচে বা আরো নিচে, অনেক নিচে হলেও হবে, মানে এইখানে এক কথা সার্চ ইঞ্জিনে আপনার কন্টেন্টটা, কন্টেন্ট পেজটা শো করলে বুঝবেন আপনার ইন্ডেক্সিং ডান। আরেকটা টুলস আছে ইন্ডেক্সিং চেক করার জন্য, সেটা হচ্ছে এই গুগল সার্চ কনসোল, হ্যাঁ। আর হচ্ছে কি বলে, তো এই হচ্ছে ব্যাপার আপনার হচ্ছে কি বলে, আমরা ক্রলিং এর বিষয়টা বলতেছিলাম। সো ক্রলিংটা হচ্ছে কি, ওই গুগল একটা রোবট আছে আপনার ওয়েবসাইটে, মাঝে মধ্যে আসে, নির্দিষ্ট টাইম ফ্রেম পর পর এসে ঘুরে যায়, ঘুরে ঘুরে নতুন নতুন পেজ যেগুলো আপনি ক্রিয়েট করছেন ওইগুলো ইন্ডেক্স করে, হ্যাঁ, এই যে এখানে ইন্ডেক্স করে দেয়। ওর কাজই এই যে ওইগুলো ভিজিট করে করে ইন্ডেক্স করা। আর এখানে র্যাঙ্কিং গুগলের, আর অ্যালগরিদমের কাজ হচ্ছে এই র্যাঙ্কিং গুলো আর কি দেওয়া, হ্যাঁ। গুগলের অ্যালগরিদম আছে, ক্রলার আছে, সবার কাজই র্যাঙ্কিং প্রোভাইড করে, ক্রল করে আর র্যাঙ্কিং দেয়। এখানে পজিশন করে দেয়, এক একজনের এক একটা জায়গা বরাদ্দ করে দেয়। যাক, টেম্পোরারি এইটা, মানে যাই হোক, এখানে হচ্ছে আহ, পরেরটা দেখেন ইন্ডেক্স। ওই ইন্ডেক্সিং এর কথাটা বললাম, হ্যাঁ, একটু আগেই। ইন্ডেক্স হচ্ছে আপনার এই এখানে যেগুলো পেজ গুলো শো করতেছে, হ্যাঁ, মানে এটা ইন্ডেক্স, এটা ইন্ডেক্সিং হয়ে গেছে। ক্রলার আপনার ওয়েবসাইটে যাবে, নতুন পেজ পাবে, আর তখন হচ্ছে সে এই সার্চ ইঞ্জিনের এইসব জায়গায় শো করাবে, এটা ইন্ডেক্সিং। তো এটা সময় লাগে, হ্যাঁ, এটা হচ্ছে 1 দিন 2 দিন ইন্ডেক্স হইতে অনেক সময় লাগে, অনেক সময় 1 মাসও লেগে যায়, 1 সপ্তাহও লেগে যায়, এটা 1-2 দিন নর্মালি লাগে, হ্যাঁ। কম করে হলেও 1-2 দিন লাগবে, এর থেকে বেশিও লাগতে পারে। যাই হোক, র্যাঙ্ক ফর এ ব্র্যান্ড আর টু, আপনার হচ্ছে আচ্ছা এগুলোর উপরেও ডিপেন্ড করে আসলে আপনার র্যাঙ্কিংটা, হ্যাঁ। মানে এই যে ক্রলিং, যত দ্রুত ওয়েবসাইট আপনার ক্রল হয়ে যাবে পেজগুলো, তত দ্রুত কিন্তু র্যাঙ্ক হবে, হ্যাঁ, এটা একটা ব্যাপার। আপনার ক্রল হইতে যদি একটু সময় লাগে, অনেক সময় গুগলে আপনার ওয়েবসাইটে ক্রল করতে একটু সময় লাগাই দেয়, তো সেক্ষেত্রে আপনার র্যাঙ্কিংটা একটু পিছিয়ে যাবে, মানে একটু সময় লেগে যাবে বেশি। আবার ইন্ডেক্স হইতে অনেক সময় লেগে যায়, অনেক সময় 1 মাস 2 মাস হইলেও ইন্ডেক্স হয় না, বা 3 মাস পরে যায় ইন্ডেক্স হয়। সেক্ষেত্রে 3 মাস আপনাকে ওয়েট করতে হবে। এটা খুবই কম হয় এগুলো, হ্যাঁ, 1-2 দিনের ভিতরে ইন্ডেক্স হয়ে যায়, যদি আপনার কন্টেন্টটা ফ্রেশ হয়, অরিজিনাল হয়, হ্যাঁ। আপনি যদি ডুপ্লিকেট কন্টেন্ট বা থিন কন্টেন্ট পাবলিশ করেন তাহলে কিন্তু আবার সমস্যা, হ্যাঁ। বা এআই, চ্যাট জিপিটি দিয়ে কন্টেন্ট দিয়ে ইন্ডেক্স করতে গেলে আবার ইন্ডেক্স হবে না। আচ্ছা যাই হোক, সেগুলো ইন্ডেক্স করবে না, হ্যাঁ। র্যাঙ্ক, তারপরে দেখেন র্যাঙ্ক ফর এ ব্র্যান্ড অর টু ইজি কিওয়ার্ডস, মানে যে কিওয়ার্ড গুলো মনে করেন খুবই ইজি, লো কম্পিটিশন, হ্যাঁ, অথবা ব্র্যান্ড কিওয়ার্ড, মানে মনে করেন এখানে কারো নাম দিয়ে আমরা যদি সার্চ দিই, হ্যাঁ, মনে করেন উমার তাসকির, একজন অনেক ভালো এসইও এক্সপার্ট, হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ইন্ডিয়ার। সো লিখে আমি সার্চ দিই, সরি স্পেলিং মনে ভুল হয়েছে, উমার এ হবে, হ্যাঁ। যাই হোক, উমার তাসকির লিখে আমরা সার্চ দিই, হ্যাঁ, দেখি এর ওয়েবসাইট আসে নাকি। সেম নামে কোনো ওয়েবসাইট নাই, হ্যাঁ। যদি এর ওয়েবসাইট নেই, যদি ওয়েবসাইট থাকতো তাহলে ওয়েবসাইটটা সবার আগে শো করতে। ব্র্যান্ড কিওয়ার্ড ওয়ালটন, ওয়ালটন, আমরা দেখো ব্র্যান্ড কিওয়ার্ড, হ্যাঁ, দেখি ওয়ালটনের ওয়েবসাইটটা শো করে নাকি। এই দেখেন শো করতেছে, দেখছেন, ওয়ালটন গ্রুপ, এই দেখুন, একটা ব্র্যান্ড, হ্যাঁ, আমাদের দেশি ব্র্যান্ড ওয়ালটন, ইন্টারন্যাশনাল ব্র্যান্ড হচ্ছে অ্যাপেল, এটা। তো দেখেন আমাদের দেশি ব্র্যান্ড, আমরা এটা ওয়ালটন লিখে সার্চ দিলে তাদের ওয়েবসাইটটা শো করতেছে, এটার মানে এটা হচ্ছে আমাদের ওই ব্র্যান্ডের ওয়েবসাইটটা শো করে, ব্র্যান্ডের ওয়েবসাইটটা এখানে 1 নম্বরে র্যাঙ্ক করতেছে।
সো এটাকে ব্র্যান্ড কিওয়ার্ড বলে। হ্যাঁ, যেহেতু ব্র্যান্ডের নাম ধরে আমরা লিখে সার্চ দিছি। অ্যাপেল কি বলে, আইফোন লিখে সার্চ দিলে এটা একটা ব্র্যান্ড, অ্যাপেল লিখে সার্চ দিলে এটা একটা ব্র্যান্ড হয়ে যেত, ব্র্যান্ড কিওয়ার্ড হয়ে যেত। হ্যাঁ, বা আপনার হচ্ছে গুচ্ছি লিখে সার্চ দিলে এটা একটা ব্র্যান্ড কিওয়ার্ড হয়ে যেত। যাই হোক, সো ব্র্যান্ড কিওয়ার্ড অনেক রকম হয়। সো আমরা যদি ব্র্যান্ড কিওয়ার্ড নিয়ে কাজ করি বা ইজি টু র্যাঙ্ক বা একদম ইজি কিওয়ার্ড, হ্যাঁ, কম্পিটিশন খুব ইজি, ওই টাইপের কিভাবে ইজি কম্পিটিশনের কিওয়ার্ড রিসার্চ করবে এটা আমরা দেখাই দিব। তো ওই কিওয়ার্ড গুলো নিয়ে আমরা কাজ করলে খুবই দ্রুত র্যাঙ্ক হয়ে যায়। দেখা গেলো 1 মাসের ভিতরে আমাদের, বা 2 থেকে 3 উইকস, হ্যাঁ কম বেশি সময় লাগতে পারে, এখানে যেটা লেখা আছে 2 থেকে 3 সপ্তাহ, কিন্তু খুবই, আচ্ছা 2 থেকে 3 সপ্তাহ অনেক বেশি সময়, 1-2 দিনের ভিতরে আবার র্যাঙ্ক হয়ে যায় অনেক সময়। হ্যাঁ, ব্র্যান্ড কিওয়ার্ড নিয়ে যদি আপনি কন্টেন্ট লিখেন, আপনার ওয়েবসাইটে যদি কন্টেন্ট থাকে তাহলে বা ব্র্যান্ড আপনার ওই ডোমেনের ভিতরে যদি ব্র্যান্ডের নামটা থাকে, দেখেন এখানে আছে ওয়ালটন BD.com, ওয়ালটনটা আছে কিন্তু ব্র্যান্ড কিওয়ার্ডটা এর ভিতরে আছে। তো এইভাবে যদি থাকে তাহলে 1-2 দিনের ভিতরে ইন্ডেক্স হওয়ার সাথে সাথে আপনার হচ্ছে অনেক সময় র্যাঙ্ক 1 নম্বরে চলে যায়, র্যাঙ্কিং হয়ে যায়। অনেক সময় 2 থেকে 3 সপ্তাহ লাগতে পারে। যাক, র্যাঙ্ক ফর লো কম্পিটিশন কিওয়ার্ড। হ্যাঁ, মানে আচ্ছা এটা হচ্ছে, এটা কেটে দিই, এটা এখানে হবে না এটা। হ্যাঁ, এই দেখেন, এটা ব্র্যান্ড কিওয়ার্ড, শুধুমাত্র ব্র্যান্ড কিওয়ার্ড এর ক্ষেত্রে এটা। হ্যাঁ, আচ্ছা তারপর দেখেন র্যাঙ্ক ফর লো কম্পিটিটিভ কিওয়ার্ড, মানে যেগুলোর কিওয়ার্ড ডিফিকাল্টি কম, বা যেগুলো মনে করেন ইজি টু র্যাঙ্ক, মানে কম্পিটিশন যখন আপনি ওই প্রত্যেকটা কিওয়ার্ডের জন্য কিন্তু আপনাদের কম্পিটিটর অ্যানালাইসিস করতে হয়। আমি এগুলো দেখাবো কিভাবে কম্পিটিটর অ্যানালাইসিস করে। তো ওই কম্পিটিটর অ্যানালাইসিস করে দেখলেন ওই কিওয়ার্ডের কম্পিটিটর, এই যে এটা কিন্তু একটা কম্পিটিটর অ্যানালাইসিস হয়ে গেছে। এই দেখেন এসিআরপি আপনি চেক করলেন, আর এখানে ওয়েবসাইট গুলো দেখাচ্ছে, এখানে 3টা ডাটা দেখা যাচ্ছে, তাদের ডিআর কত, ব্যাকলিঙ্ক কত, ডোমেন মানে কয়টা ডোমেন থেকে আর কি ব্যাকলিঙ্ক নিচ্ছে, কয়টা ওয়েবসাইট থেকে ব্যাকলিঙ্ক নিচ্ছে, মান্থলি ট্রাফিক কিরকম আর কি, এই ওয়েবসাইটটা কয়টা কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করতেছে আর কি, মানে সরি এই পেজটা অনেকগুলো কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করতেছে, দেখছেন 109টা কিওয়ার্ডের জন্য এই পেজটা র্যাঙ্ক করতেছে। সো এগুলো কম্পিটিটর অ্যানালাইসিস এর ভিতর পড়ে, তবে এটা পারফেক্ট কম্পিটিটর অ্যানালাইসিস না, তখন যেটা বললাম আরো পারফেক্টলি কম্পিটিটর অ্যানালাইসিস করতে, এটা আমরা শেখাবো পরে। সো আপনারা কম্পিটিটর অ্যানালাইসিস করে দেখলেন আপনার কম্পিটিটর, আপনার মনে করেন এটা আপনার ওয়েবসাইটে camerabazaar.net, তো আপনার কম্পিটিটর আপনার থেকে উইক, সেক্ষেত্রে আপনার হচ্ছে করতে হবে, আপনার কম সময় লাগবে। হ্যাঁ, কম সময় মানে তাও কম সময় হলেও 2 থেকে 3 মাস লেগে যাবে, অনেক সময় আবার 1 মাস 2 মাসেও হয়ে যেতে পারে, আবার 2 থেকে 3 মাস লেগে যেতে পারে যদি লো কম্পিটিশন হয়। তারপর হচ্ছে যদি দেখেন, তারপরে আরেকটা, মানে এটার উপর ডিপেন্ড করে, লো কম্পিটিশন হলে কম সময়ের ভিতরে আপনি র্যাঙ্ক করতে পারবেন। হ্যাঁ, 1 মাস 2 মাস 3 মাস এরকম। হাই কম্পিটিশন হলে আবার বছরে 6 মাস 1 বছর 2 বছর 3 বছর লেগে যায় হাই কম্পিটিশন কিওয়ার্ডে কাজ করলে। ঠিক আছে, দা নর্মাল একটা এক্সাম্পল দিই আপনাদেরকে, দেখেন মনে করেন এখানে যদি আমরা ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ দিই, ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ দেন, দেখেন এটা কিন্তু একটা হাই কম্পিটিটিভ কিওয়ার্ড, এটা নিয়ে কাজ করলে আপনি রাতারাতি র্যাঙ্ক করতে পারবেন না, বছরের পর বছর লেগে যাবে, 2-3 বছর 5 বছর লেগে যেতে পারে। ঠিক আছে, এটা কিভাবে বুঝবো আমরা, অনেক সময় কিওয়ার্ড দেখেই বুঝতে পারবেন যে ভাই এটা মানে হাই কম্পিটিটিভ। হ্যাঁ, যেমন এই যে 2 ওয়ার্ড 1 ওয়ার্ড কম্পিটিটিভ হয়, আপনার এগুলো নিয়ে 3 ওয়ার্ডেরও কিন্তু হাই কম্পিটিটিভ হয়। এখানে দেখেন, এখানে কত বলতেছে, 27,000, এই টুলস দিয়ে বলতে চাচ্ছে, আমরা দেখি এখানে কত, 27,100। একটু নিচে আসেন, দেখেন আমার উবার সাজেস্টের এই এক্সটেনশন অ্যাড করা আছে। হ্যাঁ, এই যে এখানে উবার সাজেস্ট, তো এখানে কিওয়ার্ডের, এখানে দেখেন আমার কিওয়ার্ড রিসার্চ করে দিয়েছে অনেকগুলো, তো এটার 27,000 সার্চ ভলিউম। হ্যাঁ, বাংলাদেশে প্রতি মাসে 27,000 মানুষ সার্চ করতেছে কিওয়ার্ড লিখে, প্রতি মাসে। বাট এটা এস্টিমেটেড নাম্বার, এটা 1 লাখ হইতে পারে, 50,000 হইতে পারে কোনো মাসে 10,000 হইতে পারে, 5,000 হইতে পারে। হ্যাঁ, এটা এস্টিমেটেড, বাট এটা একটা অ্যাভারেজ নাম্বার, প্রতি মাসে এটা হয় আর কি। হ্যাঁ, অ্যাভারেজ ধরে নেন। সো এই হচ্ছে মান্থলি সার্চ ভলিউম, মানে প্রতি মাসে কত মানুষ এই যে এই কিওয়ার্ডটা লিখে গুগলে সার্চ দেয়, এটাই হচ্ছে মান্থলি সার্চ ভলিউম। সো দেখেন এটা একটা হাই কম্পিটিটিভ। বা লো কম্পিটিটিভ কোনগুলো, এগুলো যে থেকে যেগুলো এই যে 3,000, এই যে এগুলো 1300 আছে, 1300 1600, এগুলো কিন্তু একটা লো কম্পিটিটিভ বলা যায়। যাই হোক, এগুলো একটা এই যে লো কম্পিটিটিভ কিওয়ার্ড। ঠিক আছে, এটা যদি আপনি টার্গেটেড কান্ট্রি ইউনাইটেড স্টেটস করে দেন, দেখেন এটার রেজাল্ট লাখ
লাখ লাখ ছাড়াই যাবে মনে হয়। এটা যদি আমরা ইন্ডিয়া করে দিই, বা ইন্ডিয়া বা ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড স্টেট, সরি সরি, রিফ্রেশ দিই। আচ্ছা, ইউনাইটেড স্টেটস হয়েছে, এই যে ইউনাইটেড স্টেটস হয়েছে, হ্যাঁ ঠিক আছে। একটু সময় লাগছে, হ্যাঁ, একটু নেট স্লো, বা এখানে আপনার হচ্ছে অনেকগুলো এক্সটেনশন এড করা আছে, এই কারণে মনে হয় একটু সময় লাগে লোডিং হতে। যাই হোক, এই দেখেন, দেখছি বলছিলাম না 1 লাখ পার হয়ে যাবে, দেখছেন 1,35,000 মান্থলি সার্চ হয় এটা কিওয়ার্ড। কম্পিটিশন অনেক বেশি। তো যেগুলোর এত লাখ লাখ সার্চ ভলিউম, এগুলো নিয়ে আপনারা খবরদার কাজ করবেন না। হাই কম্পিটিটিভ এগুলো নিয়ে বছরের পর বছর লাগে কাজ র্যাঙ্কিং করতে। তো ক্লায়েন্ট তো আপনাকে বছরের পর বছরের জন্য হায়ার করবে না, 1 মাস 2 মাস 3 মাসের জন্য হায়ার করতে পারে, বা কয়েকদিনের জন্য হায়ার করতে পারে এরকম। সেক্ষেত্রে আপনাকে লো কম্পিটিটিভ কিওয়ার্ড নিয়ে কাজ করতে হবে, যেগুলোর সার্চ ভলিউম মনে করেন 1,000 থেকে 1,000-এর ভিতরে, হ্যাঁ। বা 1,000 2,000 হলেও সমস্যা নেই, বাট মানে কম হলে ভালো আর কি, 100 থেকে 1,000 কম না। এগুলো নিয়ে কাজ করবেন, র্যাঙ্ক দ্রুত করতে পারবেন। ঠিক আছে। তো কম্পিটিশন আর কি, সার্চ ভলিউম যার বেশি তার কম্পিটিশনটাও বেশি। হাই কম্পিটিটিভ হাই কম্পিটিটিভ যার সার্চ ভলিউম কম, সে কম্পিটিশন কম তুলনামূলক। তো সেক্ষেত্রে আমাদের লো কম্পিটিশন নিয়ে এই যে এখানে এখানে 2 থেকে 3 মাস তাও লেগে যায়। আর এখানে দেখেন দারুণ, আপনার র্যাঙ্ক ফর হাইলি কম্পিটিটিভ কিওয়ার্ডস, এই যে ডিজিটাল মার্কেটিং কিওয়ার্ডটা হচ্ছে হাইলি কম্পিটিটিভ। যদি আমরা ডিজিটাল মার্কেটিং আরো কয়েকটা কিওয়ার্ড দেখালাম না, যে ডিজিটাল মার্কেটিং ইন বাংলাদেশ, যদি আমরা লিখে দিই সার্চ দিয়ে, এখানে দেখেন 27,000 দেখাচ্ছিল, এখন কমে যাবে। আরেকটা টুলস আমরা অ্যাড ওভার সাজেস্ট, এখানে কিওয়ার্ড সার্ভার নিচে দেখেন এটা সার্চ ভলিউম কত হয় দেখি, হ্যাঁ। 1,000, 1,000, 100 থেকে 1,000 হলে এটা লো কম্পিটিটিভ, হ্যাঁ। সেটা নিচে যাই, টার্গেটেড কান্ট্রি আমাদের যেহেতু বাংলাদেশ, হ্যাঁ। সো আমরা এখানে ওভার সাজেস্টের এখানে বাংলাদেশ করে দিই। বাংলাদেশ না, বাংলাদেশ, ইংলিশ বাংলাদেশ করে দিব, হ্যাঁ। তারপর একটা রিফ্রেশ মেরে দেন, দেখেন রেজাল্ট চলে আসবে। আচ্ছা, আসতে লাগুক। তো এটা হচ্ছে দেখবেন, আমি জানি যে সার্চ ভলিউম কত হবে, ওই 1,000-এর কাছাকাছি হবে। সো এটা একটু লো কম্পিটিটিভ, ঠিক আছে। তো যেগুলো মনে করেন ডিজিটাল মার্কেটিংটা হাই কম্পিটিটিভ, সো দেখেন এখানে 2-3 বছর লেখা আছে। যেগুলো হাই কম্পিটিটিভ কিওয়ার্ডস, সেগুলোর জন্য কাজ র্যাঙ্ক করতে মানে 2-3 বছর লেগে যায়। আর যেগুলো এই দেখেন নর্মালি কত সময় লাগে, মনে করেন যে কোনো কিওয়ার্ড নিয়ে আপনি, মনে করেন নর্মালি আমাদের যদি কেউ কোনো প্রশ্ন করে, কোনো ক্লায়েন্ট বলে যে আপনার হচ্ছে নর্মাল, আমি আমার ওয়েবসাইটটা র্যাঙ্ক করাতে কত সময় লাগবে, আপনি বলবেন অ্যারাউন্ড 6 মাস 1 বছর, বা 4 থেকে 12 মাস, 4 মাস থেকে 1 বছর সময় লাগতে পারে এটা র্যাঙ্ক করাতে, এরকম বলে দিবেন, হ্যাঁ। বলবেন যে লো কম্পিটিটিভ হলে, যদি আপনার আমি যদি আপনার লো কম্পিটিটিভ কিওয়ার্ড নিয়ে কাজ করি, 2 থেকে 3 মাসে হয়ে যেতে পারে, বা একটু বেশি সময় লাগতে পারে। বা আপনার নর্মালি আপনার হচ্ছে র্যাঙ্কিং টাইম, আপনার হচ্ছে নর্মালি র্যাঙ্কিং টাইম ফ্রেমটা হয় 1 বছর এর ভিতরে, 4 থেকে 1 বছর 12 মাস, বা 6 থেকে 12 মাস এরকম বলবেন, হ্যাঁ। ক্লায়েন্ট আপনাকে জিজ্ঞেস করবে এগুলো। সো ঠিক আছে, এটা দেখেন আমরা কি বলতেছিলাম, ডিজিটাল মার্কেটিং ইন বাংলাদেশ, এটার সার্চ ভলিউম দেখেন 720, দেখছেন, এই দেখেন সার্চ ভলিউম কম, তো এটার কম্পিটিশন কম। ঠিক আছে, শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ দিলে আবার অনেক সার্চ ভলিউম হতো, আমরা সার্চ ভলিউম অনেক বেশি আসতো না, তো এটা কম্পিটিশন আসলে অনেক বেশি। তো এই হচ্ছে বিষয়, হ্যাঁ। এগুলোর উপরে আসলে অনেক ফ্যাক্টরস, অনেক ফ্যাক্টের উপরে ডিপেন্ড করে আপনার ওয়েবসাইটে কত সময় র্যাঙ্ক করতে কত সময় লাগবে আর কি। আপনার হচ্ছে ওয়েবসাইটের কিওয়ার্ড আর্টিকেল র্যাঙ্ক হইতে কত সময় লাগবে, এটা নির্ভর করে এই যে এতক্ষণ ধরে যা যা ডিসকাস আলোচনা করলাম এগুলোর উপরে আর কি।